রহমতের বৃষ্টি দান করতে পারে। সুবহানাল্লাহ। অমুক দিন দিন তারিখ হলো, সবাই আসলো, সবাই উপস্থিত হলো। 6 নাম্বার ফজিলত, আল্লাহ জান্নাতি মানুষ বানায়া প্যাকেট করে ঘরে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমাচ্ছে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মজলিসের ফজিলত সম্পর্কে বুখারীর বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেন, এই মজলিসের মধ্যে যদি হঠাৎ কেউ এই এতগুলা সওয়াব শোনার পরের মধ্যেও যদি ঢুকে যায়, আল্লাহ তাআলা যতগুলা সওয়াব আপনাকে আমাকে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই আগন্তুক ব্যক্তিকেও দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর ওয়াজ তো সব শুনেছি, যাওয়ার কি দরকার? না না, বলে এই মাহফিল তো আর আসবে না, বলে আবারও আগামী 1 বছর পর মাহফিল হবে, তাহলে কেন এই সুযোগ আমি হাতছাড়া করব? আর ফজিলত সম্পর্কে বলবো না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ এই আয়াতের উপরে এখন আলোচনা শুরু হচ্ছে। সূরাতুন নূহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গুনাহ করতে 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 গুনাহর মধ্যে ডুবে গিয়েছো, গুনাহর মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছো রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, গুনাহ করে ফেলেছো, তাতে কি হয়েছে? ডোন্ট বি সেড, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি টেনশন, কোনো চিন্তা করিও না, ভয় করিও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনো তোমার আল্লাহর রহমতের আশা বাকি আছে। আমি আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হইও না। গুনাহ করেছো, গুনাহ করতে 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 আসমান সমপরিমাণ গুনাহ করে ফেলেছো, জমিন সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। বলে বান্দা বড় বড় পাহাড় অট্টালিকা সমপরিমাণ গুনাহ করে ফেলেছো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। গুনাহ করে ফেলেছো, টেনশন করার দরকার নাই। আমি রবের কাছে গুনাহগুলোকে নিয়ে মাপ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করার ঘোষণা দিয়ে দিব। বলেন আপনি আমি গুনাহ করি না? কথা কয় না। কে করেন না? হাত তোলেন। তারপর সবাই গুনাহ করি নাকি? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা গুনাহ করেছো, টেনশন করিও না, আমি আল্লাহর কাছে মাফ চাও। তার মানে এই নয় তাফসীরে কেরামের মধ্যে এসেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীর আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাজহারির মধ্যে এই আলোচনাটুকু এনেছেন। বলে আপনি গুনাহ করবেন, করার পরে আল্লাহর কাছে এমন ভাবে মাফ চাইবেন যাতে ওই গুনাহ আপনার দ্বারা আর না হয়। কিন্তু আপনি গুনাহ করলেন, আরো গুনাহ করলেন, গুনাহ করার পর আবার মাফ চাইলেন, আবার গুনাহ করলেন, আবার গুনাহ করলেন, আবার মাফ চাইলেন, বলে এই গুনাহ আল্লাহ মাফ করবে না। এই আয়াতের তাফসীরে ইবনে কাসির, ইমাম কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তুমি ভুলে গুনাহ করে ফেলেছো, নফসের সাথে ধোঁকাবাজি করে গুনাহ করে ফেলেছো, শয়তান তোমাকে প্রচোদনা দিয়ে তুমি গুনাহর কাজ করে ফেলেছো। টেনশন করিও না রে বান্দা, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আমি রবের কাছে মাথা নত করে দাও। হ্যাঁ তুই হাজত রওয়া হ্যাঁ তু জাহা, তেরে ডর কো চোর কর যাও কাহা। আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, আর করব না, আর জেনা করব না, আর হারাম খাবো না, আর সুদ খাবো না, আর গুনাহ করব না, আর জেনা করব না, আর পরকিয়া করব না, অন্যের সমালোচনা করব না, অন্যের পরনিন্দা করব না, অন্যের শত্রুতা আমি করব না রে আল্লাহ।
আল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা গফফারা, এ বান্দা তুমি আমার কাছে মাপ চাইবা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তুমি আমারে ক্ষমাকারীর মধ্যে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ मोमिनों का काम है, ए इलाही मुझसे तुझको दूर कर, ताकि देखो तुझसे मुझको एक नजर। हम गुनाहगार हम गुनाहगार हम गुनाहगार